মানে পুরীতে ফার্স্ট দিন এসে এত বড়টা মানে কি বলবো। গাড়ি আসার কথা ছিল 4টার মধ্যে, বাট লেট হয়ে গেছে অলরেডি। আছে গাড়িটা কোথা? তো এবার একটা ট্রাভেল ব্লগ হয়ে যাক। বহু কাল হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে একটা লং ট্রাভেল ব্লগ ছাড়া হয়নি, একটা লং ট্রিপের ব্লগ ছাড়া হয়নি। এক সেকেন্ড, কিছুদিন আগে তো দীঘার ব্লগ ছাড়লাম আমি। ছাড়ো, দীঘার ব্লগ ছেড়েছি, আবার আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি চলে এসেছি। হোয়াটসঅ্যাপ বাঙালিজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ফ্রেশ ভিডিও। হচ্ছে সরস্বতী পুজো, মানে 23rd অফ জানুয়ারি, অ্যান্ড কালকে সকালবেলা আমরা বেরোবো হচ্ছে পুরীর উদ্দেশ্যে। আমরা পুরীতে যাচ্ছি হচ্ছে বন্দে ভারত করে, অ্যান্ড আমার পুরো ফ্যামিলি যাচ্ছে, মানে আমার মশাইয়ের মা বাবা, দিদা দাদু, আমার দিদা, তারপর আমরা তিনজন সবাই আমরা মিলে যাচ্ছি পুরীতে। তো চলো বেশি কথা না বাড়ি, আজকে শুয়ে পড়া যায়, কালকে কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে অ্যান্ড বেরিয়ে পড়তে হবে। তো চলো বেশি কথা না বাড়ি, আজকের ব্লগটা শুরু করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ গাইস। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে একদম ডট 4টে, আর আমাদের গাড়ি আসার কথা ছিল 4টার মধ্যে, বাট লেট হয়ে গেছে অলরেডি। 6টা 10-এ ট্রেন আছে 21 নম্বর প্ল্যাটফর্ম হাওড়ার থেকে। হাওড়ায় যাবো এখন, পিসিরা আসছে গাড়ির সঙ্গে, মানে ভাড়া করা হয়েছে, গাড়ি আসবে, তারপর আমরা এখান থেকে উঠবো অ্যান্ড ডাইরেক্ট তারপর হাওড়া চলবো। তো চলো একেবারে উঠি গাড়িতে, গাড়ি আসার পর দেন একদম দেখা হচ্ছে ডাইরেক্ট হাওড়াতে তোমাদের সাথে। তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 5:30, আর আমরা পৌঁছে গেছি। সামনে চলে এসেছে আমাদের 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ছাড়বে হচ্ছে সামথিং 6টা 10-এ, ঠিক আছে? আমরা এখন বাজে 5:30 চলে এসেছি জলদি। তো বন্দে ভারতের পুরো ভিডিও যা যা আছে সমস্ত কিছু আলাদা একটা ভিডিও করে আমি ছাড়বো। তো এরপর থেকে যা ভিডিও দেখতে পাবে, এরপর পুরো তো ডাইরেক্ট তোমাদের দেখা হবে আমার সাথে পুরীতে গিয়ে। মাঝখানে যা ভিডিও সেটা পুরো সেপারেট ভিডিও করবো। আজকে যাওয়ারটা আর সেই দিন আর ফেরার সময় বন্দে ভারতে আসবো, সেই ফেরারটা একসাথে মার্চ করে ছাড়বো। তো চলো দেখা হচ্ছে একদম তোমাদের সাথে গিয়ে পুরীতে। তো হ্যাটস অফ টু দ্য বন্দে ভারত ম্যানেজমেন্ট, একদম অন টাইম আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। ঘড়ি কাটায় বাজে হচ্ছে 1-2-10 মিনিট নামতেই লেগে গেছে আমাদের, কারণ একটু লেটলে আসতে ধীরে নামছিলাম, বয়স্ক আনে আছে অনেকে আমাদের সাথে। বাট একদম 12:47 গাড়ি ঢুকিয়েছে পুরীতে, একদম লেট হয়নি। আপাতত নেমে গেছি, একদম ডিবোর্ড হয়ে গেছি আমরা, আর চলে ফেলে অবস্থা খুব খারাপ। এখন এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে আমরা আমাদের হোটেলে। হোটেল হয়েছে আমাদের স্বর্গদ্বার রোডের মধ্যে, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ময়ূর। তো চলো আমার মশাই এরা সবাই চলেই গেছে কালকে রাত্রিরেই। চলো ডাইরেক্ট আমরা যাই এখান থেকে হোটেলে গিয়ে রেস্ট ফেস্ট নিই, অ্যান্ড তারপর তো শুরু হচ্ছে আজকে থেকে আমাদের ট্রিপ। অলরাইট গাইস, তো রুমের মধ্যে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড ফ্রেশ হয়ে নিয়েছি কেন বললাম বুঝলাম না। আমি এখন তোমাদেরকে দেবো হচ্ছে একটা ছোট্ট করে রুম ট্যুর।
তো চলো, রুমটাই ছোট, রুমের ট্যুর কি দেবো, ঠিক আছে? ট্যুর দিতে দিতে মনে হয় 10 সেকেন্ডে একটা ট্যুর হবে, ঠিক আছে? তো চলো রুমটা ফার্স্টে দেখাই তোমাদের। তো ফার্স্টে রুমে ঢুকতেই এই যে এত বড় রুম, আমার ওদিকে বসে আছে, অ্যান্ড এদিকে হচ্ছে বাথরুম। বাবা দেখাচ্ছে বাথরুমে, বাথরুম থেকে বেরোলে বাথরুম দেখাবো। আপাতত এদিকে আসলে এদিকে একটা আমাদের দিয়েছে হচ্ছে এরকম ডাইনিং টেবিল, ছোট্ট জল ফল এসব আমাদের ব্যাগ ফ্যাগ রাখা আছে। এত বড় একটা কাভার দিয়েছে, কাভারের মধ্যে এটা কী, আমার বাবারই জামা রয়েছে, বাকি সব ফাঁকা। এখানে একটা এরকম সাইড ডেস্ক দিয়েছে, ওই দিকে একটা এরকম সাইড ডেস্ক দিয়েছে, অ্যান্ড আরও বড় বেডটাকে দেখাই। বেডটা হচ্ছে আমাদের এত বড়, অনেক বড় বেড, আমার মা বসে রয়েছে। অ্যান্ড এই যে আমাদের এত বড় একটা মিরার দিয়েছে, আমি আছি, অ্যান্ড টিভিটা তেরা, ঠিক আছে? সব জিনিসপত্র। এদিকে হচ্ছে একটা টেবিল, আর এদিকে হচ্ছে একটা ব্যালকনি, যেটা হচ্ছে আবার সেই পেছন ফেসিং রুম, ঠিক আছে? এটা পেছনের দিকেও আবার হিডেন জায়গাটা আছে, ড্যাম, এদিক দিয়ে যাওয়া যায়। ও ভাই সাব, আরেকটা এই রুমের একটা স্পেশালিটি, দারুণ জিনিস দেখায় তোমাদেরকে। দরজাটা বন্ধ করলাম, এই দেখো বাঙ্ক রয়েছে ভাই, বাঙ্ক রয়েছে, যেটার মধ্যে তুমি তোমার ইলিগাল কাজ করে রাখতে পারো, ঠিক আছে? এদিকে একটা নয়, তুমি যদি আরেকটা পার্টনার আনো তার জন্যও রয়েছে, ঠিক আছে? সোলাপুরে রয়েছে, বাহ, ক্যামেরার চক করে আমি দেখেও নিলাম। তো একবার দেখিয়ে দিয়ে হচ্ছে বাথরুমটা, ওই আমাদের বম্বিং এরিয়া। ওই জিনিসটা কিসের জন্য রেখেছে আমি এখনও পর্যন্ত বুঝলাম না। ওখান থেকে কি ওখানে উঠে গিয়ে ছুঁচু করার জন্য রেখেছে? আমি বুঝলাম না ওটার মিনিংটা, সত্যি। এদিকে হচ্ছে বালতি দিয়েছে, এই একটা বেসিন আছে, এই যে সব কল ফল, এই আমাদের শাওয়ার, আর একটা গিজার দিয়েছে। গিজারটা চলছে কিনা আমি জানি না, এখনো পর্যন্ত তো চালিয়ে দেখলাম না, মানে চালিয়েছিলাম বাট চলেনি, সোজা বিষয়। এত বড় একটা আইনে আছে। তো এই হচ্ছে আমাদের পুরো রুম টুর আর বাথরুম। একটা জিনিস দেখাই তোমাকে, হ্যাঁ, এই রুমের সব থেকে স্পেশালিটি, আসো আমার সাথে, আসো 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 আমার সাথে, আসো আসো, ওই দিকটা যাও, যাও এবার, যাও যাও যাও। আমরা এখন ঢুকছি কেন? কারণ একটা বাড়িতে ঢুকছি আমরা। কোথায় একটা ঢুকে গেছে আমার মা, এর জন্য কিন্তু আমি জানি না, আমার ছেলেটা, ঠিক আছে? আমার ছেলে দুষ্টুমি, ঢোলকের ভাই ঢুকে যাচ্ছে আমার মা। এত মোটা মানুষ পেট নিয়ে যদি আটকে যায় তাহলে কি হবে? মানে আমাদের রুমের থেকে একটা এসকেপ রুট বানিয়ে দিয়েছে, যে এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। ওদিকে যদিও জায়গা নেই, কোথাও দরজা মজ্জা ভেঙে বেরোতে হবে, বাট ভাই এটা কি আলাদাই জিনিস তো এটা। মানে এইটা তো ভাই এক্সপেক্ট করিনি ভাই। মানে পুরীতে ফার্স্ট দিন এসে এত বড়টা, মানে কি বলবো, মানে রুমের মধ্যেই এরকম, এটা কেন ভাই, কিভাবে সম্ভব? মানে একটা রুমের থেকে বেরিয়ে অন্য রুমের কোনোটা বান্দাতে ঢুকে যেতে পারছে, অন্য রুমে এসির ভেন্ট আছে, ওখান থেকে অন্য দিকে বেরিয়ে যেতে পারি ভাই, আলাদাই। এ দেখো, একটা সুইচ বন্ধ করলাম, বন্ধ হলো একটা, ঠিক আছে? এবার দেখো, এটা বন্ধ হলো, এটা বন্ধ হলো, কিন্তু দেখো, এ দেখো। আপাতত আমরা এখন একটু রেস্ট নিই, খাওয়ার বা ঘরেই আমরা বলে দিয়েছি দিয়ে দেওয়ার জন্য, নিচেও হোটেল আছে এদেরই। তো আপাতত একটু খাবার খাই এদের একটু রেস্ট নিতে হবে। আর এখানে লাইটিং কন্ডিশন খুব বাজে, আমার যা মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে আমাকে ব্লগ করতে হবে সকালবেলার দিকটা, রাত্রিবেলার দিকটা জানি না কী কন্ডিশন হবে। আপাতত এখন এই রুমটা নাকি 2000 টাকা নিয়েছে শুনলাম, যা এসি রুম এটা। তো আপাতত একটু রেস্ট ফেস্ট নিই, ফার্স্টে খাই, তারপর রেস্ট নেবো, রেস্ট নিই, তারপর সন্ধ্যেবেলা দেখি কী করা যায়। তো চলো আগে খাওয়া দাওয়া করি, আগে স্নান করি, তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন একটু বেরোবো সন্ধ্যাবেলার দিকে, দেখি কোথায় যাই। তো লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম হোটেলের নিচে রেস্টুরেন্ট থেকে, ছিল চিকেন, ডিম, এরকম একটা বাঁধাকপির তরকারি ছিল, আলু পোস্ত ছিল, ডাল ছিল, আর অনেকটা কোয়ান্টিটিতে ওরা আমাদেরকে ভাত দিয়েছিল। আর জিনিসপত্র যা যা আরও এই সাইড ডিশ ছিল সেগুলো অনেকটা ছিল, আলু ভাজা দিয়েছিল, আর খেতেও খুব ভালো ছিল, শুধু চিকেনটা একটু বেশি মশলা ছিল। বাকি চলো খাওয়া হয়ে গেল, এরপর একটু ঘুম দিয়ে নিই, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। One eternity later. সো গুড ইভিনিং গাইস। তো এখন বাজে হচ্ছে 8:15, একদম টানা ঘুম দিয়েছি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এখন যাচ্ছি হচ্ছে একটু সি বিচের দিকে, আমরা সি বিচের দিকে একটু ঘুরবো, কারণ আজকে তো আর এমন কিছু করার নেই আমাদের হাতে, কারণ খুব লেটই ঢুকেছি। আর আসলে যারা এসেছে মোরাও আজকে মোটামুটি অত বেশি কিছু ঘোরেনি, ওরাও আগের দিন পৌঁছে গেছিলো, বাট আজকে তো অত কিছু ঘোরেনি, কারণ আমরা আজকে ঢুকেছিলাম।
তো চলো আজকের দিনটা তো এরকম করেই কাটবে। তো এখন যাই হচ্ছে একটু সি বিচের দিকে, একটু বাইরের দিকে বেরোয় দেখি কিছু কেনাকাটি, মার্কেট ফার্কেট যা ঘোরার। আর আমাদের মায়েদের মেয়েদের মার্কেট ঘুরবে না, এটা তো হয় না। তো চলো তাহলে মার্কেট আর সি বিচ ঘুরে আসা যাক। তো আমি আর মশাই এখন সবাইকে ডিচ করে দিই। বেসিক্যালি আমরা এখন এসেছি মাছ ভাজার খোঁজে। যদিও হাইজেনিক নয় বা স্বাস্থ্যকর কোনোটাই বলবো না, হ্যাঁ, বাট ঠিক আছে, টেস্ট তো কাটনা বানতা হ্যাঁ। কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না যেটা আমরা রিকোয়ারমেন্ট, কারণ অক্টোপাস সেই পেয়েছি ওদিকে, কিন্তু ওগুলো ছিল না। হ্যাঁ, ছিল না। বেকার। অন্যগুলো দেখা যাক। তো আমরা এখন ঘুরতে ঘুরতে ওপর দিকে চলে যাচ্ছি, কারণ বিচের মধ্যে তেমন মাছ বাজার নেই। তো আপাতত এখানে তো কোনো সেরকম দোকান নেই। এখন ওপর দিকে থেকে ওপর দিকে দোকান থাকতে পারে মোস্ট প্রবাবলি। ওপর দিকে যাওয়া যাক। ঝাঁকে ঝাঁকে দোকান, ঝাঁকে ঝাঁকে দোকান, অনেক দোকান আছে। বিজনেস সেন্টার পুরো 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 সি বিচটা জুড়ে এখন শুধুমাত্র এসব। পেয়ে গেছি ফাইনালি। কি খাবে দেখো? এইটা এক প্লেট। এটা মানে শুধু ভাজা দেবে না, কিন্তু ব্যাটারে কিছু না এসব দিয়ে না, এমনি পাতি ভেজে দেবেন। আর ওই অক্টোপাস কিভাবে? অনেক কিছু মাছ আছে এখানে, ছোট চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, চিকেন পকোড়া। কোনগুলো কি মাছ বোঝা যায় না। তো আমরা নিয়েছি হচ্ছে এরকম ছোট চিংড়ি, যেগুলো হচ্ছে কত পড়েছে জানো আমাদের? 100 টাকা। 100 টাকায় 8টা, 100 টাকায়। আর এটা 100 টাকা। এটা 100 টাকায় দুটো বললেন না? এটা দুটো 150। অক্টোপাস একটা একটাই। অক্টোপাসটা মশলা টসলা যেরকম ভাবে দেয় দিয়ে রান্না হবে। হ্যাঁ, আমরা নিয়েছি এরকম একটা অক্টোপাস, যেগুলো 200 টাকা করে দাম। এগুলো আবার স্কুইড আছে এখানে। কিন্তু বুদ্ধি খুব, হ্যাঁ, পায়েও বুদ্ধি। শঙ্কর মাছ আছে। হাটে বুদ্ধি নেই কে বলে? অক্টোপাসের আছে। এখানে কাঁকড়া আছে, এদিকে তারপর শঙ্কর মাছ, আরো বহুত মাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা। সব কিছু অ্যাভেলেবেল। ওদিকে চিকেনের ড্রামস্টিক ফামস্টিক সব রেডি হয়েছে। তো আমাদের হাতে এখন মশাইয়ের চিংড়ি মাছ চলে এসেছে। চিংড়ি মাছ কেমন দাদা? এমনি ভালো, কিন্তু ছাড়িয়ে দিলে আরো ভালো। ছাড়িয়ে দিলে বলতে কিরকম? খোসা টোসাগুলো ছাড়িয়ে দিলে ভালো। এই দেখি একটা ভেজেছে ক্রিস্পি, কিন্তু মাছটা ছাড়িয়ে দিলে ভালো লাগতো। এমনি খেতে ভালো, খারাপ না। মাছটা ছাড়িয়ে দিলে, এদিকটা একটু দেখা, মাছটা এরকম করে পুরোটা ছাড়িয়ে দিলে, নাহলে খোসা টোসাগুলো খেলে টোসাগুলো পেটে অনেক সময় সমস্যা হতে পারে। ওটাই, কারণ আমরা ভুক্তভোগী। তো আমরা আমাদের হাতে অক্টোপাস পেয়ে গেছি। এটার মধ্যে দিয়েছে পুঁটলি মাছ। আর এখন আমরা যাব হচ্ছে খেতে। এই আমাদের দাদা এখন অক্টোপাস খাচ্ছে। দাদার এক্সপ্রেশনটা দেখছি আমরা। ভালো খেতে। দাদা দাদা অক্টোপাসটা খেয়ে কেমন লাগছে আপনার? কেমন খেতে? টেক্সচারটা রাবারি রাবারি আছে, বাট মশলার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এটার সাথে মিক্স করেছে বেশ। আমি একটুখানি খাবো, অত খাবোই না। মানে ব্যাপারটার সাথে ব্লেন্ড করে গেছে, একদম ছোট্ট হয়ে গেছে। দিদির মুখে একটু দিয়ে দাও অক্টোপাস। অল রাইট গাইস, সো খুব বাজে আমার ক্যামেরা কোয়ালিটি। দাঁড়াও একটু ঠিক করে নিই আগে। অল রাইট একদম ঠিক হয়ে গেছে এখন ক্যামেরা কোয়ালিটি। তো এখন আমি রুমে চলে এসেছি অ্যান্ড খাবার নিয়ে চলে এসেছি রুমে। খাবার আনা হয়েছে 13 পার্বণ থেকে। 13 পার্বণটাও এই স্বর্গদ্বারের রুটটার মধ্যেই পড়ে একটা জায়গায়। চলো আগে খাবারটা দেখাই, খাবারটা খেয়ে রিভিউ দিই। তো রাত্রে ডিনারের জন্য ছিল হচ্ছে মিক্স চাউমিন, যেটা 13 পার্বণ থেকে আনা হয়েছিল, যেটা পুরীর মধ্যে অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। 13 পার্বণের চাউমিনটা সত্যি তুখর খেতে ছিল, দারুণ খেতে ছিল। সব এলিমেন্টসগুলো অনেকটা দিয়েছিল আর খেতেও দুর্ধর্ষ হয়েছিল। তো চলো
আজকের দিনটা তো আমাদের এখানেই শেষ হলো, সারা দিন ট্রাভেল ধকল অনেক গেল আমাদের। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে চলে এসো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে ফলো করে দিও, সেটারও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দুটোই কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো সেখানেও আমাকে ফলো করে নিও নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য, আর্লি আপডেটস পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে দিও আরও ফ্রেশলি ব্রিউড ভ্লগস দেখার জন্য। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 2 এর ভ্লগ নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, সাবস্ক্রাইব করে নিও।